আমাদের রিজার্ভটাও স্থিতিশীল অবস্থায় আছে এবং পর্যাপ্ত পরিমাণে আছে। একটা স্বস্তির জায়গায় আমরা চলে এসেছি। আমরা মনে করি যে আমরা সেখানে বেশ কিছু সাফল্য অর্জন করেছি, পুরোপুরিভাবে হয়নি, আরও হবে আশা করি। আমরা উই আর ইন দ্য রাইট ডাইরেকশন। আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের ঘাটতি এখন আর নাই, বিশাল ঘাটতি ছিল, সেটা আমরা মিটিয়ে নিয়েছি। আমাদের এক্সচেঞ্জ রেটটা মোটামুটি স্টেবল আছে, একটা স্থিতিশীল অবস্থায় আছে। আমাদের রিজার্ভটাও স্থিতিশীল অবস্থায় আছে এবং পর্যাপ্ত পরিমাণে আছে, 4 মাসের পরিমাণ যথেষ্ট। আমাদের রপ্তানি বাড়ছে, বিভিন্ন রকমের গোলযোগ আন্দোলন ইত্যাদি সত্ত্বেও রপ্তানি কিন্তু মুখ থুবড়ে পড়ে নাই। এটা বেশ ডাবল ডিজিট গ্রোথ আমরা এখনো দেখতে পাচ্ছি গত 8-9 মাসের যে তথ্য আমরা পেয়েছি। তো এবং কনসিস্টেন্টলি এটা স্টেডি একটা গ্রোথ আছে, 11-12 এরকম আমরা পাচ্ছি। রেমিটেন্সের প্রবাহ আরেকটু উৎসাহব্যঞ্জক, সেখানে আমরা প্রায় 26-27% প্রবৃদ্ধি দেখছি গত 9 মাসে, এবং এই ধারাবাহিকতা হয়তো থাকবে বলে আমরা আশাবাদী। তো সব মিলিয়ে ম্যাক্রো ইকোনমিক এক্সটার্নাল সেক্টর যেটাকে আমরা বলি, সেই জায়গাটা একটা স্বস্তির জায়গায় আমরা চলে এসেছি। কোনো রকমের ক্রাইসিস আছে বলে আমি মনে করি না এবং হবে বলে আমার মনে হয় না। আমরা একটা সুদৃঢ় অবস্থানে আছি সেখানে। মূল্যস্ফীতির ক্ষেত্রে আমি এটুকুই বলবো যে আমাদের প্রচেষ্টা চলমান, আমাদের প্রচেষ্টা আংশিকভাবে সফল হয়েছে। আপনারা জানেন অগাস্ট মাসে যখন নতুন তথ্য আসলো, প্রথম আগে তো তথ্যটাকে কমিয়ে দেখানো হতো, ফলে সেখানে 9.5-9 উপর উত্তরা। প্রথম যখন এটাকে ছেড়ে দেওয়া হলো, প্রকৃত তথ্য দেওয়া শুরু হলো আগস্ট থেকে, সেপ্টেম্বর মাসের 7 তারিখে যে ডাটাটা প্রকাশিত হলো, সেটাতে আমরা দেখলাম যে মূল্যস্ফীতি, খাদ্য মূল্যস্ফীতি যেটা 9-10 ছিল, সেটা 14%, 14.5%। তো 14.5% থেকে এখন গত মাসে এটা 8%-এর একটু বেশি আছে। তো মোটামুটিভাবে আমি বলবো এটা সন্তোষজনক। আমরা 5-6, 5.5-6 মতো কমিয়ে ফেলেছি খাদ্য মূল্যস্ফীতি। নন ফুড ইনফ্লেশনটা এখনো ওইভাবে অতখানি কমে নেই, কিছুটা কমছে। এটা 12.5%-এর মতো ছিল, সেটা এখন কমে 9.5 মতো আছে, 9.9 মতো আছে, 9%-এর উপর। তো 3%-এর মতো কমছে। তো 3% কমেছে। আমি আশাবাদী এই কারণে যে এটা আরো কমবে সামনে, কারণ সাধারণত বাংলাদেশের ক্ষেত্রে বা আমাদের মতো দেশের ক্ষেত্রে খাদ্য মূল্যটা যখন বাড়ে তখন নন ফুডটা সেটাও বাড়ে, কিন্তু 2-3 মাস 4 মাস পরে বাড়ে, আস্তে আস্তে বাড়ে। কারণ খাদ্য মূল্য বাড়লেই মানুষ কষ্ট পায়, কিন্তু তখন তার 2-3 মাসের মধ্যে রিক্সা ভাড়া বেড়ে যাবে, বাড়ি ভাড়া একটু বাড়বে, এটা একটু বাড়বে, সেটা বাড়তে বিভিন্ন সার্ভিস সেক্টরে চুল কাটার খরচটা একটু বেড়ে যাবে, সবই একটু একটু করে বাড়বে কয়েক মাসের মধ্যে। কিন্তু এটা একটু ল্যাগড এফেক্ট আছে। সিমিলারলি যখন খাদ্যমূল্য কমে তখন আবার ঠিকই একই জিনিসই দেখা যায় যে নন ফুডটা তখন ওই ল্যাগের কারণে ওটা তখন একটু উচ্চ পর্যায়ে থাকে এবং পরবর্তীতে আস্তে আস্তে ওটাও কমতে শুরু করে। তো সেই কারণে আমরা আশাবাদী যে হয়তো 2-3 মাসের মধ্যেই আমরা নন ফুডটাকেও দ্রুত কমতে দেখব। তো যাই হোক, সামগ্রিকভাবে আমরা একটা স্বস্তির জায়গার দিকে যাচ্ছি। আমাদের লক্ষ্য এখনো যে মূল্যস্ফীতি হয়তো 7 থেকে 8-এর মধ্যে আমরা পাবো জুনের শেষে, অর্থাৎ জুলাই মাসে যে ডাটাটা পাবো তখন হয়তো এটা দেখতে পাবো আমরা 7-8-এর থাকবে কোথাও। আর ইনশাল্লাহ আগামী বছর এটাকে 5 বা তার নিচে নামিয়ে আনার চেষ্টা করা হবে। সেটা করতে পারলে আমরা ইনফ্লেশনটাকে অনেকখানি কমিয়ে আনতে পারবো। মূল্যস্ফীতির সাথে কমিয়ে আনার সাথে সাথে আমরা ইন্টারেস্ট রেটটাকে কমিয়ে আনতে পারবো। ইন্টারেস্ট রেট, পলিসি রেট এখন 10%-ই আমরা রেখেছি। এতদিন পর্যন্ত পলিসি রেট নেগেটিভ ছিল রিয়েল টার্মসে, প্রকৃত মূল্যে। কিন্তু আমরা এটা জানি, আমি অন্তত জানি, বিশ্বাস করি যে যদি ইনফ্লেশন কমাতে হয় পলিসি রেটকে পজিটিভ করতেই হবে। এটা পৃথিবীর সব দেশেই যেখানে ইনফ্লেশন কম সেখানে পলিসি রেটটা পজিটিভ, রিয়েল টার্মসে পজিটিভ, অর্থাৎ মূল্যস্ফীতির চাইতে বেশি হয়। আমাদের এখানে সেটা ছিল না। আমাদের ইনফ্লেশন ছিল 14, পলিসি রেট ছিল 8, বিশাল একটা গ্যাপ ছিল। যাই হোক, আমি আসার পরে এটাকে বাড়িয়ে এটাকে 10-এ নেওয়া হয়, 8.5 ছিল আগে, থেকে 10-এ নেওয়া হয়। তো 10-এ এখনো আছে,
এটা ইনশাল্লাহ এটা কমবে, যখন এটা 7-এর নিচে আসবে ইনফ্লেশন, আমরা এটাকে কমিয়ে আনবো তখন। তো ইনফ্লেশনের সাথে সাথে এটা কমবে ভবিষ্যতে, কিন্তু স্প্রেডটা রিয়েল পলিসি রেট ডিফারেন্সিয়ালটা পজিটিভে রাখতে হবে, অর্থাৎ 2-3% পজিটিভ থাকবে। সেই হিসাবে হয়তো আমরা আস্তে আস্তে নামাবো। এখনো সেই পর্যায়ে আমরা যাইনি, এখন বিয়ারলি পজিটিভ, এখানে 9, 9.5, 9.25, আর ওখানে হচ্ছে 10, তো 1%-এরও কম পজিটিভ আছে। এটাকে 3%-এর উপরে গেলে আমরা এটাকে নামানো শুরু করে দেবো। তো এই অবস্থাতে আছি আমরা। তো আই এম অপটিমিস্টিক যে আমরা উই ইন দ্য রাইট ডাইরেকশন, এবং এটা ভালোভাবে কাজ করছে পলিসিটা, যেভাবে আমরা অ্যান্টিসিপেট করছিলাম সেইভাবে। আর যেভাবে আমি চাইলে তো হবে না, একটা পলিসি রেসপন্সের একটা সময় লাগে। ওষুধ দিলে পরেই তো সাথে সাথে রোগী ভালো হয়ে যায় না, আর সময় লাগে তাকে সারতে। তো তথ্য দেওয়া হয়েছে, উপাত্ত দেওয়া হয়েছে, সাপ্লাই সাইডে আমরা অনেক কিছু করেছি সরকার থেকে, অনেক ইনফ্লেশন রিডাকশনের জন্য ট্যাক্স কমিয়ে দেওয়া হয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা করেছি ফার্টিলাইজার যেন সময় মতো, সব ফার্টিলাইজার যেন সময় মতো আসে, বোরো ধান বুনতে যেন কোনো অসুবিধা না হয় কৃষকের, হয় নাই। বিদ্যুতের সরবরাহ যেন বিঘ্নিত না হয়, সেই জন্য প্রতিটা চালান, এলএনজির প্রতিটা স্পট মার্কেট আমাদের মানে ফরেন এক্সচেঞ্জের সংকট থাকা সত্ত্বেও আমরা কিন্তু আনতে পেরেছি। যেভাবেই হোক সেটাকে জোগাড় করা হয়েছে, এবং কোনো বৈদেশিক সাহায্য আমরা এর মধ্যে পাইনি। এটা আমাদের নিজের টাকাতেই আমরা করেছি। তো আমি মনে করি যে আমাদের সাপ্লাই সাইড, আমাদের ডিমান্ড সাইড ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা এটাকে আস্তে আস্তে কমিয়ে আছি, এবং এটা একটা দীর্ঘমেয়াদী, একটা টেকসইভাবে আমাদেরকে একটা ভালো ফল দেবে।